সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আজ থেকে সারা দেশে চালু হতে যাচ্ছে মিড ডে মিল বা স্কুল ফিডিং কর্মসূচি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার আজ শনিবার নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন করবেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই কর্মসূচি বাস্তবায়ন করবে। প্রকল্পটি ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রকল্প সূত্রে জানা গেছে, দেশের নির্বাচিত ১৫০টি উপজেলার ১৯,৪১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩১,১৩,০০০ শিক্ষার্থীকে সপ্তাহে ৫ স্কুল কর্মদিবসে ফর্টিফাইড বিস্কুট, কলা বা মৌসুমী ফল, বনরুটি, ডিম এবং ইউএইচটি দুধ তথা পুষ্টিকর খাবার প্রদান করা হবে। এর মধ্যে রবিবার ১২০ গ্রাম ওজনের বনরুটি এবং সেদ্ধ ডিম, সোমবারের বনরুটি এবং ২০০ গ্রাম ইউএইচটি দুধ, মঙ্গলবারে ৭৫ গ্রাম ওজনের ফর্টিফাইড বিস্কুট এবং কলা বা স্থানীয় মৌসুমী ফল, বুধবার এবং বৃহস্পতিবারের বনরুটি এবং সিদ্ধ ডিম প্রদান করা হবে। প্রস্তাবিত খাদ্য তালিকায় মোট এনার্জির ২৫.৯%, মাইক্রোনিউট্রিয়েন্টসের ৩২.২%, প্রোটিনের ১৬.৪% এবং ফ্যাটের ২১.৭% সরবরাহ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ গণমাধ্যমকে জানান, এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক, সমতাভিত্তিক ও গুণগত শিক্ষা অর্জনের সহায়তা এবং পুষ্টিকর খাদ্য সরবরাহের মাধ্যমে তাদের পুষ্টিগত অবস্থার উন্নয়ন সাধন করা। এর ফলে বিদ্যালয়ে শিশুদের উপস্থিতির হার শতকরা ৮০% বেশি হবে এবং ঝরে পড়া কমবে। প্রত্যেক বছর শতকরা ১০% বেশি হিসেবে বিদ্যালয়ের প্রকৃত ভর্তির হার বৃদ্ধি পাবে। বিদ্যালয়ের শিশুদের ধরে রাখার হার অন্তত ৯৯% উন্নীত হবে। বিদ্যালয়ে শিশুদের পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণের হার ৯০%-এর বেশি বৃদ্ধি পাবে এবং তাদের ক্ষুধা নিবারণ হবে। প্রকল্প পরিচালক আরও জানান, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার গুণগত মান উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। পর্যায়ক্রমে সারা দেশে এই কর্মসূচি সম্প্রসারণ করার বিষয়ে সরকারের পরিকল্পনা রয়েছে।